শিক্ষামন্ত্রী তিনি ভেতরে রয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি ভেতরে রয়েছেন আইন বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সামগ্রিকভাবে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে 3টের সময় মিটিং তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত চাকরিহারারা তারা কেউ কিন্তু এখনো পর্যন্ত মিটিংয়ে এসে পৌঁছয়নি। 8 জনের আসার কথা, সেই 8 জনের বিষয়টাতেই কিন্তু একেবারে শিক্ষা দপ্তর স্ট্রিক করে রয়েছে যে 8 জন আসবে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে একজন করে 2 জন হবে। 9-10 থেকে প্রতিনিধিত্ব করবেন 3 জন, অর্থাৎ সেক্ষেত্রে 5 জন হলো, আর 3 জন প্রতিনিধিত্ব করবেন হচ্ছে 11-12 থেকে, অর্থাৎ মোট 8 জন তারা ঢুকবেন এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং কার্যত 12 জন আসুক বা যে কোনো সংখ্যায় আসতে পারে, কিন্তু বৈঠকে কিন্তু 8 জনই যোগ দেবে, সেটা কিন্তু শিক্ষা দপ্তর থেকে একেবারে স্ট্রিক করে আসা, অর্থাৎ স্থির হয়ে রয়েছে তারা কিন্তু সেই বিষয়টাতে। মানে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে একেবারে সেই প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই যারা আন্দোলনকারীরা রয়েছেন বা যারা চাকরি হারারা রয়েছেন, তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে সেই বৈঠকে যোগ দিতে পারেন। 12 জনকে নিয়েই হবে সবকিছু বৈঠক। হবে আমাদের মধ্যে অশিক্ষক কর্মী আছে, শিক্ষক কর্মী আছে। আপনার নাম আছে? আমি যাবো দাদা, আমিও যাবো। 12 জন হলে কি বৈঠক শুরু করে? 12 জন 12 জন না হলে কি বৈঠক দেখা হবে না? পরিস্থিতি 2 জন আসছে। নামগুলো আমরাই তো নামগুলো পরপর বলুন না, এটা হাত তুলে দেখালে এটা অন্য লিস্টটা, বিকাশ ভবনের ছবি আপনারা দেখছেন। বিকাশ ভবনের গ্রাউন্ড ফ্লোরে চাকরিহারাদের প্রতিনিধিরা তারা লিফটে ঢুকছেন এক এক করে। এই লিফটটি ওপরে পৌঁছবে 6 তলা কনফারেন্স রুম, সেখানে বৈঠক হবে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। অবস্থান মঞ্চ থেকে 12 জনের নাম লিফট উপরে উঠে গেল এবং শ্রেয়সীর কাছে আমি আরো একবার যাবো। শ্রেয়সী, লিফট গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠে যাচ্ছে চাকরিহারাদের নিয়ে, আর কিছুক্ষণের মধ্যেই যেখানে তুমি রয়েছো সেখানে পৌঁছেও যাবে। 12 জনই বৈঠকে থাকবেন মোটের উপর, এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। শ্রেয়সী, একেবারে দেখো, তারা কিন্তু এই মুহূর্তে 5th ফ্লোরে তারা এসে উপস্থিত হলেন এবং তারা পুলিশ রীতিমতো কর্ডন করে তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে, আপনারা কতজন বৈঠকে যোগ দেবেন? আমরা এখন আপাতত 8 জন যাচ্ছি, তবে ওনার কাছে বলবো আমাদের 12 জন যাওয়ার পরিকল্পনা। আমরা এখানে 8 জন যাচ্ছি, কিন্তু আমরা 12 জন এসেছি। দেখতেই পাচ্ছ যে 8 জন তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকে যাচ্ছেন এবং তারা ভেতরে যে যাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে তারা 8 জন যাচ্ছেন এই মুহূর্তে, তারপর তারা ভেতরে গিয়ে তারা 12 জনের জন্য বলবেন, সেটাই কিন্তু তারা বলছেন। ফলে সেই জায়গায় পরিষ্কার করছেন যে 12 জনে তারা স্টিক করে থাকছেন, কিন্তু যদিও তারা এই মুহূর্তে কিন্তু 8 জন ভেতরে ঢুকছেন, বাকি যে 4 জন, সেই 4 জনের কথা গিয়ে তারা ভেতরে বলবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। ফলে এই মুহূর্তে কিন্তু বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই যে বৈঠক, সেই বৈঠক কিন্তু শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে ঘড়ির কাঁটায় কিন্তু এই মুহূর্তে 3:35 বাজে। একেবারে শ্রেয়সী, যে ছবিটা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন 6 তলায়, এখানেই বৈঠক হবে বিকাশ ভবনের। 8 জন চাকরিহারাদের প্রতিনিধি তারা উপস্থিত হয়েছেন, লিফটে করে তারা উপরে উঠলেন মাত্র কিছুক্ষণ আগেই। কিন্তু এই সংখ্যা, কতজন চাকরিহারাদের তরফে প্রতিনিধি বৈঠকে থাকবেন, সেটা নিয়ে কোথাও একটা মতানৈক্য রয়েছে। তার কারণ সরকারের তরফে বক্তব্য 8 জন প্রতিনিধি বৈঠকে থাকবেন, যদিও চাকরিহারারা চাইছেন তারা 12 জন
মোট 12 জন প্রতিনিধি বৈঠকে তারা থাকতে চান। 8 জন তারা ছতলায় এসেছেন এবং তারা ভেতরে গিয়ে আরো 4 জনকে বৈঠকে উপস্থিত যাতে রাখা হয়, তারা যাতে উপস্থিত থাকতে পারেন আরো 4 জন, সে বিষয়ে বলবেন এমনটাই বক্তব্য। এখনো পর্যন্ত বৈঠক শুরু হবে আর এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন সমস্ত চাকরিহারা আন্দোলনকারীরা, তার কারণ বৈঠক থেকে কি আদৌ কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে। বিকাশ ভবনের যে ছবি আপনারা দেখছেন, 6 তলায় এই বৈঠক হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান তারা উপস্থিত রয়েছেন। সরকারের তরফে আইনজ্ঞরা, আইন বিশেষজ্ঞরা তারাও রয়েছেন। কি কি আইনি পথে সমাধান উঠে আসতে পারে, কি কি পথ বাতলানো যেতে পারে সে বিষয়ে আলোচনা হবে এবং চাকরিহারা আন্দোলনকারীরা তারা তাদের তরফ থেকে যে বক্তব্য সেই বক্তব্য পেশ করবেন। আজ সকাল থেকে আমরা দেখেছিলাম করুণাময়ী মোড় থেকে এসএসসি ভবন পর্যন্ত যে মিছিল হয়েছিল চাকরিহারাদের, সেখানে তাদের একেবারে স্পষ্ট বক্তব্য ছিল ওএমআর এর মিরর কপি প্রকাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন 2016 এই এসএসসি নিয়োগের, ওএমআর এর মিরর কপি প্রকাশ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা পেশ করারও দাবি জানানো হয়েছিল আজ। সেই দাবি কি তারা বৈঠকেও জানাবেন, আমাদের নজর থাকবে। আন্দোলনকারী চাকরিহারাদের তরফে মেহবুব মন্ডল তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা 12 জনের নাম ইনক্লুড করেছি ওখানে, ওনারা 8 জনের বলছেন, আমরা 12 জনের কথাই বলছি। ওনারা বলে আগে 8 জন আসুক, আমাদের প্রতিনিধি টিম গিয়েছে, 12 জনের সঙ্গে যদি রাজি হয় তাহলে আলোচনা করবেন, তা নাহলে ওরা আসবে এখানে, যাক আগে ওরা 8 জন। আর আমি যাচ্ছি না, আমাদের মধ্যে থেকে 8 জন যাচ্ছে, ওই 8 জন যাক, আমাদের টোটাল ডিমান্ড হচ্ছে 12 জনের। আপনারা শুনতে পেলেন চাকরিহারাদের বক্তব্য, তারা চাইছেন 12 জন বৈঠকে থাকবেন, যদিও এই সংখ্যাতে কিছুটা আপত্তি রয়েছে সরকারের তরফে। তারা চাইছেন 8 জন চাকরিহারাদের প্রতিনিধি তারা বৈঠকে থাকুন এবং ইতিমধ্যেই 6 তলায় বিকাশ ভবনে তারা পৌঁছেও গিয়েছেন এই 8 জন। রণয় তেওয়ারি আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, এই মুহূর্তে ঠিক আপডেট কি? দেখো, একদিকে যেরকম বৈঠকে যোগ দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তেমনি অপরদিকে চাকরিহারাদের একাংশ তারা কিন্তু এসএসসি ভবনের সামনে রাস্তায় বসে রয়েছেন। তারা প্রতীক্ষায় রয়েছেন যতক্ষণ না পর্যন্ত মিটিং শেষ হচ্ছে এবং মিটিং শেষের পর কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কারণ তারা মুখ্যমন্ত্রীর আশ্বাস তারা পেয়েছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন তারা সেটা আশ্বস্ত হতে পারেননি, তাই তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছিলেন। এখন তাদের একটাই তাদের বক্তব্য, যেভাবে হোক তারা তাদের যোগ্য সম্মান যাতে ফিরে পান, কারণ তাদের যোগ্য সম্মান পূর্ণ হয়েছে, সমাজের কাছে তারা মুখ দেখাতে পারছেন না। যে যোগ্য সম্মান নিয়ে তারা স্কুলে যাচ্ছিলেন, যে যোগ্য সম্মান নিয়ে তারা ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন, সেই যোগ্য সম্মান তারা ফিরে পেতে চান। আজকের বৈঠকে যদি কোনো রকম আশার আলো দেখতে না পান, তাহলে তারা জানিয়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা এই এসএসসি ভবনের সামনে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাবেন, তাদের ধর্ণা অবস্থান চলবে। তুমি জানো যে গতকাল থেকে একদিকে কিন্তু অনশন চলছে, সেই অনশনের সংখ্যাও কিন্তু বাড়বে, অনশনকারী শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা যেরকম বাড়বে ধর্ণা অবস্থানও চলবে যতক্ষণ না পর্যন্ত এর কোনো সমাধান বেরোচ্ছে। শুভদিন। নজর রাখো রণয়। একটু আগে আপনাদের বিকাশ ভবনের ছবি দেখাচ্ছিলাম, সেখানে বৈঠকের জায়গায় ইতিমধ্যেই 8 জন চাকরিহারাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছেন নিচে, অর্থাৎ বিকাশ ভবন এবং এসএসসি ভবনের সামনে অপেক্ষা করছেন অসংখ্য চাকরিহারা আন্দোলনকারীরা। তারা অপেক্ষায় রয়েছেন আজ বৈঠক থেকে ঠিক কি বেরিয়ে আসে, বৈঠকের নির্যাস সেটা শোনার অপেক্ষায় রয়েছেন তারা। আর এই মুহূর্তে বিকাশ ভবনের একেবারে ভেতরের ছবি আপনারা দেখছেন, যেখানে বৈঠক হবে। বৈঠক স্থল একেবারে মিটিং রুমের এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন জি 24 ঘন্টায়। যে সমস্ত প্রতিনিধিরা উপরে উঠেছেন তারা পৌঁছে গিয়েছেন, তারা একে একে নিজেদের জায়গা নিচ্ছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসবেন, এসএসসি চেয়ারম্যান থাকবেন এবং এই বৈঠক শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। যদিও চাকরিহারাদের তরফে ঠিক কতজন প্রতিনিধি বৈঠকে থাকবেন সেই সংখ্যা নিয়ে একটা কনফিউশন রয়েছে। সরকারের তরফে 8 জন বেঁধে দেওয়া হয়েছে, 8 জন প্রতিনিধি থাকবেন চাকরিহারাদের, যদিও তারা চান, চাকরিহারারা চাইছেন 12 জন প্রতিনিধি তাদের বৈঠকে থাকুক। 8 জন ইতিমধ্যেই এখানে পৌঁছে গিয়েছেন। যে ছবি আপনারা দেখছেন বিকাশ ভবনের 6 তলার কনফারেন্স রুম, সেখানে 8 জন প্রতিনিধি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন।
এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বৈঠক শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। একটু আগেই এই বৈঠক স্থলে ঢোকার আগেই চাকরিহারাদের তরফে প্রতিনিধিরা তারা বলছিলেন তারা 12 জন যাতে উপস্থিত থাকতে পারেন সেই দাবি জানাবেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। শ্রেয়সী, কি দেখছো এই মুহূর্তে? বৈঠক কি শুরু হয়ে যাবে এক্ষুনি? দেখো, এই মুহূর্তে কিন্তু বৈঠক শুরুর যে অপেক্ষা, এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু 12 জন তারা কিন্তু এই মুহূর্তে ঢুকলেন। এই মুহূর্তে সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে যে 12 জন, যখন যে 12 জন এসেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ঢুকলেন ভেতরে, এবং সেই মুহূর্তে কিন্তু কার্যত আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই বৈঠক সেক্ষেত্রে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে সেই বৈঠক। দেখো, শিক্ষামন্ত্রী তিনি কিন্তু তার ঘরে রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি সেই ঘর থেকে তিনি বেরোবেন, এবং সেক্ষেত্রে বেরোনোর পরে কিন্তু কার্যত যে চিত্র, সেক্ষেত্রে বৈঠক কিন্তু শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং সেই বৈঠকের পরেই কিন্তু কার্যত যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু জানা যাবে। এসএসসি চেয়ারম্যান কি রয়েছেন উপস্থিত? দেখি একজন, আরে শোনা যাচ্ছে শ্রেয়সী? হ্যাঁ শ্রেয়সী, একেবারেই শোনা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু সেই বৈঠক কিন্তু শুরু হতে চলেছে, এবং সেই বৈঠকের ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছ যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে সেই বৈঠক কিন্তু শুরু হতে চলেছে এই মুহূর্তে। এখানে যে কনফারেন্স রুম আছে সেই কনফারেন্স রুমের মধ্যে বৈঠক শুরু হবে। মোট 12 জনে কিন্তু কার্যত এই বৈঠকে তারা থাকবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু হবে। শিক্ষামন্ত্রী তিনি আসতে চলেছেন এই বৈঠকে, এবং সেই বৈঠক কিন্তু কার্যত কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে যে যারা 12 জন, সেই 12 জন কিন্তু তারা ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন, এবং সেই 12 জন কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু রয়েছেন ভেতরে, এবং সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই কিন্তু শিক্ষামন্ত্রী তিনি এলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে এই বৈঠকের দিকেই কিন্তু মূলত এই মুহূর্তে নজর থাকছে যে এই বৈঠকের শেষে প্রথমে যেটা একটা জটিলতার জায়গা তৈরি হয়েছিল যে 8 জন থাকবে না 12 জন থাকবে, সেই জটিলতার জায়গা থেকে সরে কিন্তু তোমাকে বলবো যে এই মুহূর্তে কিন্তু শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছিল যে 8 জনের থাকার কথা, যেখানে 3 জন গ্রুপ সি, 3 জন 9-10 থেকে, 3 জন 11-12 থেকে, একজন গ্রুপ সি এবং একজন গ্রুপ ডি। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যায় যে এক্ষেত্রে কিন্তু 12 জন তারা এসে পৌঁছেছিলেন এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সেই বৈঠকে, এবং কার্যত শিক্ষা দপ্তর শেষ পর্যন্ত 12 জনকেই কিন্তু তারা সেক্ষেত্রে এই বৈঠকে বসার অনুমতি দিয়েছেন, এবং তার নিরিখে কিন্তু 12 জন এই মুহূর্তে ভেতরে রয়েছেন, এবং তাদের উপস্থিতিতেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শিক্ষামন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত আসেননি, শিক্ষামন্ত্রী তার ঘরে রয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি এসে পৌঁছে গিয়েছেন, এবং শিক্ষামন্ত্রী তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শিক্ষামন্ত্রী তিনি এই বৈঠকে উপস্থিত হবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা দেখেছিলাম যে 1:30 নাগাদ শিক্ষামন্ত্রী তিনি বিকাশ ভবনে এসে উপস্থিত হন, এবং তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তিনিও কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হন, এবং এতক্ষণ ধরে দীর্ঘ প্রতীক্ষা, বলা যেতে পারে 3টে যে মিটিং শুরু হওয়ার কথা ছিল সেই মিটিংয়ে কিন্তু চাকরিহারা যারা তারা কিন্তু 3:40 নাগাদ তারা ভেতরে ঢুকলেন, অর্থাৎ বিকাশ ভবনের শিক্ষামন্ত্রী যে জায়গায় তার অফিস রয়েছে, অর্থাৎ 5th ফ্লোরে, সেই 5th ফ্লোরে যে কনফারেন্স রুম রয়েছে সেই কনফারেন্স রুমেই কিন্তু এই বৈঠক শুরু হতে চলেছে। মূলত নজর যেদিকে থাকছে যে এই মিটিং এর পরে কি চাকরিহারারা কোনোভাবে আশ্বস্ত হচ্ছেন, এই মিটিং এর পরে কি তারা এই মুহূর্তে যে আন্দোলনে রয়েছেন, যেখানে প্রতিদিন তারা মিছিল করছেন, যেখানে দেখা যাচ্ছে তারা অনশনে বসে রয়েছেন, 3 জন এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের সামনে অনশনে বসে রয়েছেন, সেই জায়গা থেকে কি তারা সরছেন, তারা কি আশ্বস্ত হচ্ছেন, এবং সেক্ষেত্রে যেভাবে সরকার তাদেরকে যে কথা বলছে সেই কথার সঙ্গে তারা সহমত পোষণ করতে পারছেন। ফলে এই সামগ্রিকভাবে সমস্ত কিছুর দিকে কিন্তু নজর থাকছে, এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে একেবারে মিটিং এর যে প্রস্তুতি সেই প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই মিটিংটা শুরু হবে, শিক্ষামন্ত্রী তিনি আসছেন, এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে 12 জন তারা বসে রয়েছেন, তারা তাদের যে দাবিপত্র সেই দাবিপত্র কিন্তু কার্যত তারা সঙ্গে করে নিয়েছেন, যেটা তারা শিক্ষামন্ত্রীকে দেবেন, এবং এখানে কিন্তু মিটিংয়ে কিন্তু এই মুহূর্তে সেক্ষেত্রে প্রত্যেকে, অর্থাৎ সেক্ষেত্রে যারা বসে রয়েছেন, অর্থাৎ যারা চাকরিহারা তারা যেরকম তাদের বক্তব্য বলার জন্য এসেছেন এবং তাদের দাবিপত্র জমা দেবেন, ঠিক তেমনই কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকরা তারাও কিন্তু এই মুহূর্তে একেবারে তারা প্রস্তুত হয়ে রয়েছেন যে তাদের কথা তারা শুনবেন। শুধুমাত্র আধিকারিক নয়, সেক্ষেত্রে আইন বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কিন্তু আজকের এই বৈঠকে তারা থাকছেন,
এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনিও কিন্তু এই মুহূর্তে এই বৈঠকে তিনি উপস্থিত থাকতে চলেছেন। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখেই বলা যায় যে আজকের এই বৈঠক সেই বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ গত সোমবার সেক্ষেত্রে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের পরেও কিন্তু কার্যত দেখা গেছিল মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট বলেছিলেন যে চাকরিহারাদের তিনি পাশে আছেন এবং সেক্ষেত্রে সমস্ত দিক থেকেই কিন্তু কার্যত তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টা তিনি দেখবেন এবং তিনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তোমাকে যেটা জানিয়ে রাখি যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরেও কিন্তু দেখা গিয়েছিল যে ডিআই অফিসের যে মুভমেন্ট আন্দোলন হয়েছিল এবং সেক্ষেত্রে অনশন হয়েছিল। সামগ্রিক সমস্ত কিছু নিরিখে আজকের এই বৈঠক কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং আজকের এই বৈঠকের পরে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা সেই দিকে কিন্তু নজর থাকছে। একেবারে শ্রেয়সী, এবং চাকরিহারাদের তরফে যে দাবিটা তোলা হয়েছে যে ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে এসএসসির কাছে, একেবারে নির্দিষ্টভাবে এই দাবি চাকরিহারাদের। সেখানে এসএসসি চেয়ারম্যান তিনি আজ কোনো সমাধান সূত্র বাতলাতে পারেন কি, শিক্ষামন্ত্রী বা কি বলেন, আমাদের নজর থাকবে সেদিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।